দেশ জুড়েই অস্থিরতা, খুন, ধর্ষণের মতো ভয়াবহ ঘটনায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশ কেন এত বেশি ঘটছে এমন ঘটনা? সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল মানবিক মূল্যবোধের অবক্ষয় নয়, রাষ্ট্রের আইনি কাঠামোর দুর্বলতার কারণেও বৃদ্ধি পেয়েছে সামগ্রিক অপরাধ প্রবণতা। সজল দাসের প্রতিবেদন। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। খুন খারাপি, চুরি ডাকাতির পাশাপাশি মব কালচারের কারণে আতঙ্ক বাড়ছে জনমনে। শিশু থেকে শুরু করে নির্যাতনের শিকার হচ্ছেন গর্ভবতী নারী। এমনকি মসজিদের ভিতরেও ঘটেছে কুপিয়ে হত্যার ঘটনা। সব মিলিয়ে এক ধরনের অরাজকতা, নিরাপত্তাহীনতা অনুভব করছেন সাধারণ মানুষ। আমি নারী হিসেবে আজকে শঙ্কিত। আজকে আমি ফেসবুকে ঢুকলে আমার হাত পা কেঁপে ওঠে, নিজেকে ট্রমাটাইজ মনে হয়। আমরা খুবই লজ্জিত যে 24-এর আন্দোলনের পরেও নারীরা আজকে সমাজে নিরাপত্তা বোধ করছে না। এমন কিছু ঘটেছে যা সভ্য সমাজে অকল্পনীয়। প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন এমন অসহিষ্ণু হয়ে উঠছে সমাজ? এসব কেবলই কি মানবিক আর নৈতিক মূল্যবোধের অবক্ষয়, নাকি গলদ আছে আইনি তথা রাষ্ট্র কাঠামোতে? 5ই আগস্টের পরে আসলে পুলিশ অনেকখানি অসংগঠিত এখনো পর্যন্ত, মানসিকভাবে বলেন বা সাংগঠনিকভাবে বলেন, যেটা আসলে অপরাধীরা এই 5-6 মাসে বেশ কিছুটা টের পেয়ে গেছে। সেই সাথে সাথে সংঘবদ্ধ হওয়া এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়া। হয়তো হাইজ্যাক করেছে, 5টা হাইজ্যাকে সে সাকসেসফুল হয়েছে, সেটা আরও রিইনফোর্সড হয়েছে, মানে পুরস্কৃত হয়েছে। সামাজিক ও ধর্মীয় নানা মূল্যবোধ ধারণ করে টিকে থাকে সমাজ ব্যবস্থা। তাহলে কি এসব মূল্যবোধ কোনো কাজে আসছে না? অপরাধ সংক্রান্ত সরকারি বেসরকারি কোনো তথ্য উপাত্তই ইতিবাচক নয়। দেশে প্রতি বছরই বাড়ছে অপরাধ আর আইন না মানার প্রবণতা। এমনকি সম্প্রতি চলমান অভিযানের মধ্যেও যেন বেপরোয়া অপরাধীরা। যক্ষা ছোঁয়াছে রোগ, তো এরকম সামাজিক যে এই যে অপরাধগুলো, এগুলো কিছুটা সামাজিক ভাবে ছোঁয়াছে। একজনের কথা শুনে আরেকজন করতে চায়। আমার যে অনৈতিক কার্যকলাপ বা অনৈতিক যে ইচ্ছা, এটা ফুলফিল করার সুযোগ আমি সদ্ব্যবহার করব। এই যে ভাবনা, এই ভাবনার ফলে মানুষ কি করছে? এই অপরাধগুলো করছে। সাধারণ মানুষ এর কারণ জানতে চান না। তারা স্বস্তি চায়, নিরাপত্তা চায়, চায় ভয় শঙ্কাহীন স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা। দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই ধরনের বিক্ষোভ আন্দোলনের মতো কর্মসূচি হচ্ছে সারা দেশেই। এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্বাভাবিক পরিস্থিতি, সেটাকে ফিরবে, নাকি যে দুষ্টু চক্র এই মুহূর্তে চলমান তা চলতেই থাকবে? সজল দাস, নিউজ 24, ঢাকা।